আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আপনারা দেখছেন আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টপিকটা অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা যে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময় লক্ষ্য করি যে টেক্সট নিচে অটোমেটিকলি সাজেস্ট করে, সেটা অটো টেক্সটের মাধ্যমে করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো আজকে আমরা দেখাবো অটো কমপ্লিট যেটা হয় সেইটা ইউজ করব আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন, যদি আমি এখানে দেই, দেখতে পাচ্ছেন যে pinterest.com, দেখতে পাচ্ছেন operami.com অটোমেটিকলি সাজেস্ট করতেছে। আর কিছু আছে যে এখানে হিস্টরি থেকে আসতেছে এগুলি। আর তো আপনারা এখানে যে নিচে আসে সেটা কিভাবে করবেন, মানে অটোমেটিকলি যাতে সাজেস্ট করে ইউজার সেটাতে ক্লিক করলে যাতে অটোমেটিকলি ফিল হয়ে যায়, সেটা কিভাবে করা যায়, ক্লিক করলে যাতে অটো কমপ্লিট হয়ে যায়। তো ক্রোমের ভিতরে গিয়ে যদি দেখেন এখানে অনেকগুলো চলে আসতেছে। এখানে আইকন সেট করা আছে, এরকম একটা চিহ্ন সেট করা আছে। তারপর ক্লোজ তো অলরেডি থাকেই। তো এরকম অটো কমপ্লিট আমরা কাজটা করব আর কি। তো আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা অলরেডি ওপেন করে রাখছি, নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, ইনভিটে অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিচ্ছি আমি টেক্সট অটো কমপ্লিট, যে কোনো নেম ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো তারপর প্যাকেজ নেম যা আছে সেটাই থাক, ল্যাঙ্গুয়েজ জাভা, মিনিমালিটিকে আমি যে লিভিং দিয়ে ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই আমাদের গ্যারেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের সিঙ্ক মোটামুটি কমপ্লিট। আমরা প্রথমে ফ্রন্ট এন্ডে গিয়ে ইউজারের কাছ থেকে ইম্পোর্ট নিব। তো এখানে কনস্ট্যান্ট লেআউট আছে, থাকুক, সমস্যা নেই। আমরা শুধু এখানে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে দেখেন বেশ কয়েকটা আছে। এইটা সচরাচর আগে ইউজ হইতো, আর এটা নতুন আসছে ম্যাটেরিয়ালের কমপ্লিট টেক্সট ভিউ। তো আপনারা যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন। ব্যাক এন্ডে শুধু ইম্পোর্ট করার সময় ক্লাস সেইটা নিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি এই ম্যাটেরিয়ালে এটা নিয়ে নিচ্ছি। তো তারপর এখানে আমি চেঞ্জ করে হিন্ট ইউজ করব। হিন্টের ভিতরে আমি কিছু টেক্সট দিয়ে দিচ্ছি, এন্টার ইউআরএল অর সার্চ। দেখেন চলে আসছে। আর এটা আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, বটম দরকার নাই, টপে থাকুক। তো বটমটা রিমুভ করার পর কিন্তু এটা উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন তো এটার সাইজটা ফিক্সড করে দিতে পারেন চাইলে, আমি 55 ডিপি দিয়ে দিলাম। তো তারপর এটার উপরে একটা লেআউট এড করতে, মানে এটা লেআউটের ভিতর রাখতে পারেন, সেটা হলো টেক্সট ইম্পোর্ট লেআউট। তো জাস্ট আপনারা এইটুক দিবেন, টেক্সট ইম্পোর্ট লেআউট। তারপর সেটা ম্যাচমেন্ট অ্যাপ কন্টেন্ট থাকতে পারে, সেটা একটা স্টাইল অ্যাড করবেন। দেখেন যে আমি স্টাইলটা অ্যাড করছি, টেক্সট ইম্পোর্ট লেআউট আউটলাইন বক্সের। অ্যাড করার পর সেটার চতুর্দিকের যে কালারটা সেটা ব্ল্যাক করে দিচ্ছি, সাইজ দিচ্ছি 2। আর এটার ভিতরে একটা হিন্ট কালার আছে। তো এই হিন্টটা চাইলে আপনারা কন্ট্রোল এক্স দিয়ে উপরে এটাতে ইউজ করতে পারেন। তো তারপর এখানে টেক্সট হিন্ট কালার সেটা ব্ল্যাক করা। আর স্টার্ট আইকন টিন্ট, একটা আইকনের টিন্ট আছে, তো আইকন দরকার নাই, জাস্ট এই কয়েকটা লাইন। তো এটা এখানে ক্লোজ করবেন।
এভাবে ক্লোজ করার পর ক্লোজটুকু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে অটো কমপ্লিট টেক্সটের নিচে দিয়ে দিবেন, এর নিচে দিয়ে দিলেন। তারপর দেখেন এটা ভিজিবল হয়েছে। এখন এখানে এরর দেখাচ্ছে, কারণ হলো যে এটা তো আমরা কনস্ট্যান্ট লেআউট ইউজ করছি, তাই সেটার আমাদের কনস্ট্যান্ট করা নেই, তার জন্য মূলত এই এররটা। তো কনস্ট্যান্ট এইখানে দেখেন অলরেডি যে আমরা অটো কমপ্লিট টেক্সট ভিউটা নিচ্ছি, তো সেইটাতে কনস্ট্যান্ট করা আছে। এই তিনটা কনস্ট্যান্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এর নিচে দিয়ে দিতে পারেন কন্ট্রোল ভি দিয়ে, তাহলে কিন্তু আর এরর থাকবে না, এরর গন। তো এখানে আইডি দিচ্ছি কি এন্টার ইউআরএল টেক্সট ইনপুট লেআউটে। তো কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন, বা আপনারা চাইলে আইডিটা এটা নিচেরটাতে ইউজ করতে পারেন, সমস্যা নেই, এখানে ইউজ করতে পারেন। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিলাম। তো এখন এটা দেখেন একদম লেগে গেছে। তো আমরা এটাতে প্যাডিং ইউজ করতে পারি, প্যাডিং দিয়ে দিচ্ছি আমি, বা 10 dp দিতে পারি। আর এই হিন্টের এটা একটু এদিক থেকে টেক্সটটা ছাড়িয়ে নিলে ভালো হবে। যাই হোক, আমরা যদি এই ডিজাইনটুকুই আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করি, তাহলে আশা করি যে বুঝতে পারবেন যে কীরকম ডিজাইনটা হইল আমাদের। তো দেখতে পাচ্ছেন যে এখানে এন্টার ইউআরএল অর সার্চ, যখনই আমি এটাতে ক্লিক করতেছি তখনই কিন্তু এটা উপরে চলে যাচ্ছে। তো আপনারা চাইলে এই অটো কমপ্লিট টেক্সটেও প্যাডিং দিয়ে দিতে পারেন 10 dp, তাহলে কি হবে এই টেক্সটটা আরেকটু এদিকে যাবে, বা মার্জিন এখান যে এখনই ঠিক আছে। তো আমরা এখন ব্যাকএন্ডে চলে যেতে পারি। ফ্রন্ট এন্ডের কোড তো মোটামুটি এইটুকুই। এখন আমরা ব্যাকএন্ডে চলে যাব, দেন এটা ফাইন্ড করে নিতে হবে অটো কমপ্লিট টেক্সট ভিউ। এটা প্রথমে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিচ্ছি, প্রাইভেট দিলেও চলবে, না দিলেও চলবে, অটো কমপ্লিট টেক্সট ভিউ। তো এখন আপনাদের যেহেতু ফ্রন্ট এন্ডে মেটেরিয়ালটা নিছেন, তাই আপনাদের মেটেরিয়াল যেটা সেটাই নিতে হবে। তো আগে এম লাগিয়ে দিবেন মেটেরিয়াল অটো কমপ্লিট টেক্সট ভিউ, তারপর একটা ভেরিয়েবল আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট টেক্সট ভিউ, ক্লোজ করে নিলাম। তারপর এই টেক্সট ভিউটা আমরা এখানে দিয়ে ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে, ডট আইডি ডট, আমাদের আইডিটা হলো এন্টার ইউআরএল, ক্লোজ। তো আমরা স্ট্রিং এর ভিতরে অ্যারে লিস্ট তৈরি করব। কিভাবে তৈরি করতে হয় অলরেডি জানেন, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে একটা নেম দিবেন, আমি দিয়ে দিচ্ছি অল ইউআরএল, তারপর ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার পর এর ভিতরে আমাদের কি তৈরি করতে হবে, আইটেম। তো আইটেমও আপনারা জাস্ট ক্লোজ করবেন, এর ভিতরে আইটেম পেস্ট করবেন। তারপর কন্ট্রোল ডি দিয়ে কতগুলো আইটেম দরকার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পর এর ভিতরে আপনারা আইটেম পেস্ট করবেন। তো আমি কিছু ইউআরএল এর ভিতরে পেস্ট করে দিচ্ছি, আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নেই। তো আমাদের এখানে স্ট্রিং এর এগুলি দিয়ে দিয়েছি, আপনার এর ভিতর যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। আইটেমের ভিতরে যেগুলো আপনার অটো কমপ্লিটে শো করাতে চাচ্ছেন। তো আমরা এইটা আমাদের দরকার অল ইউআরএল যে দিচ্ছি সেইটাই মূলত আমরা মেইন অ্যাক্টিভিটি থেকে ক্যাট করতে পারবো। এখানে প্রাইভেট দিলেও হবে, না দিলেও হবে, দিয়ে দিচ্ছি। তারপর স্ট্রিং একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি অল ইউআরএল,
ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমরা এখানে নিচে চলে যাব। নিচে গিয়ে যে ভেরিয়েবলটা আমি এখানে দিলাম অল ইউআরএল, সেইটাতে আমরা সব কিছু রাখবো এই অল ইউআরএল এর ভিতরে। ইকুয়াল গেট রিসোর্স, তো এই কাজগুলো আপনারা অনেকবার করছেন, তারপরেও দেখিয়ে দিচ্ছি। স্ট্রিং এর তারপর আমাদের রিসোর্সটা ডট অ্যারে ডট অল ইউআরএল ক্লোজ। এখন যে স্ট্রিং এর ভিতর যে আইটেমগুলো আমরা তৈরি করছি, এখন সবগুলো আইটেম কিন্তু অল ইউআরএল এটার ভিতর চলে আসছে। তো এখন এই অল ইউআরএল থেকে আমাদের টেক্সটগুলি আমরা যেহেতু এই অটো কমপ্লিট টেক্সট ভিউতে সেট করতে চাচ্ছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটার ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি। অটো কমপ্লিট টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি। তো এই অটো কমপ্লিট টেক্সট ভিউতে আমাদের সেট করতে হবে এই যে অল ইউআরএল গুলো আমরা স্ট্রিং এ দিলাম, তো সেটা সেট করার জন্য আমাদের অ্যাডাপ্টার প্রয়োজন। অ্যারে অ্যাডাপ্টারের সাহায্যে আমরা কাজগুলি করব, সাহায্য নিব আর কি। তো আমি দিয়ে দিচ্ছি অ্যারে অ্যাডাপ্টার, আর এর ভিতর টাইপটা হবে স্ট্রিং। অ্যাডাপ্টার একটা ভেরিয়েবল ইকুয়াল নিউ অ্যারে অ্যাডাপ্টার, আর ভিতরে স্ট্রিং দিয়ে দিতে পারেন। তারপর কিছু প্যারামিটার আমাদের, প্রথম কনটেক্সট। তো আগে যে ভিডিওগুলো দিছি সেগুলোতে কিন্তু আমি অনেকগুলোতেই স্যাম্পল লেআউট তৈরি করছি। তো আপনারা চাইলে স্যাম্পল লেআউট তৈরি করে এখানে দিতে পারেন। সেই স্যাম্পল লেআউটে যদি চান যে ক্রোমের মতো এই পাশ দিয়ে যে আইকন ছিল সার্চ আইকন, সেগুলো যদি অ্যাড করতে চান করতে পারবেন। তো আমরা এখানে আমাদের লেআউট বাই ডিফল্ট অ্যান্ড্রয়েড স্টুডিওর যেটা আছে সেটা আমরা ইউজ করব। তো সেটার সোর্সটা হবে অ্যান্ড্রয়েড ফোল্ডার অ্যান্ড্রয়েড ডট লেআউট ডট স্যাম্পল, যে লেআউট আছে স্যাম্পল লিস্ট 1, সেটা আমরা ইউজ করতে পারি। দেন ক্লোজ। আর এর সাথে আপনারা কমা দিয়ে অ্যাড করবেন হলো আমাদের অল ইউআরএল, যেটাতে আছে অল ইউআরএল। তো আমরা কিন্তু কাস্টম অ্যাডাপ্টার তৈরি করি নাই, বাই ডিফল্ট যেই অ্যাডাপ্টারটা আছে সেটা ইউজ করছি। এখন এর অ্যাডাপ্টারটা আমরা সেট করে দিব অটো কমপ্লিট টেক্সট ভিউতে। তো সিম্পলভাবে দিয়ে দিচ্ছি অটো কমপ্লিট টেক্সট ভিউ সেট অ্যাডাপ্টার, আর এর ভিতরে এই অ্যাডাপ্টারের যে ভেরিয়েবল সেটা আমরা পাস করে দিব এর ভিতরে। তো তারপর অটো কমপ্লিট টেক্সট ভিউতে আরেকটা থ্রেশহোল্ড অ্যাড করতে পারেন। তো সেটার কাজ হলো যে আপনাদের কত ক্যারেক্টার আপনারা টাইপ করছেন সেটা উপর ডিপেন্ড করে আর কি, অটোমেটিকলি সার্চটা চলে আসবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যদি 1 ক্যারেক্টার দেই, তো 1 ক্যারেক্টারের সাথে আমাদের যে স্ট্রিং এর আইটেমগুলি সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা মিসিং হলেই সেইটা শো করে যাবে সাথে সাথেই। আপনারা চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে এটার সাথে যদি অনেকগুলো ক্যারেক্টার মিসিং হয় যতগুলো বাড়িয়ে দিবেন তাহলে সেই আইটেমটা আর কি শো করবে। তো অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কোন পর্যন্ত হইল। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। তো এন্টার ইউআরএল অর সার্চ, যদি এম দেই তো দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু লিস্ট শো করে গেছে। m.ru.ok.ru or m.facebook.com। তো আপনারা চাইলে ওইখানে ইউআরএল এম এর পরিবর্তে প্রথমে অ্যাপ দিয়েও শুরু করতে পারেন। তো সেক্ষেত্রে অ্যাপ প্রেস করলেই যাতে ওইখানে facebook.com-টা চলে আসে, এখন তো এম দিলে আসতেছে আর কি।
তো তারপরে আছে www দিয়ে দিছি কিছু ইউআরএল, তো www.linking.com। তো আপনারা যদি চান যে এখন এখানে যেটা সিলেক্ট করুক ইউজার সেটা যাতে একটা টোস্টের মাধ্যমে শো করে, সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। যখন সিলেক্ট করবে সেটা একটা লিস্ট অ্যাড করে দিতে পারেন সিম্পল। আমার যে ভেরিয়েবলটা অটো কমপ্লিট টেক্সট দিবে সেটার উপরে লিসেন অ্যাড করা যেতে পারে। ডট সেট ওয়ান আইটেম ক্লিক লিসেনার, নিউ ভিউ ওয়ান আইটেম ক্লিক লিসেনার। তো এখানে পজিশনটা এই আই এর ভিতর আছে, তো আপনারা ইজিলি কিন্তু অ্যাড করে দিতে পারেন। প্রথমে স্ট্রিং দিয়ে একটা ভ্যালু দিয়ে দিবেন ভেরিয়েবল, সেটা এনিথিং হতে পারে। তারপর টেক্সটটা আমরা গেট করব অটো কমপ্লিট টেক্সট ভিউ থেকে, গেট টেক্সট। তারপর স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি টোস্টিং, আর টোস্টের ভিতর শো করে দিতে পারেন ক্রিয়েট এ নিউ টোস্ট। এখানে জাস্ট প্লাস দিয়ে যে ভ্যালুটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো এখন সিলেক্ট করলেই কিন্তু টোস্টে শো করবে। তো আপনারা রান করে দেখতে পারেন, আমি আর রান করে সময় নষ্ট করবো না। এই ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।